আসসালামু আলাইকুম প্রাণ ভিউয়ার্স, আমলে ইউটিউব জাতীয় চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আরিয়ান পাঞ্জাতনি রাজু। আজ আপনাদের মাঝে আমি যে বিশেষ একটি আমল নিয়ে এসেছি। এই আমলটি হচ্ছে পাকে পাঞ্জাতন আহলি বাইয়াত বাড়ি ইমান 14 মাসুমের ঘরে সাহায্য চাওয়া। আপনার পৃথিবীতে যত রকম কঠিন সমস্যাই হোক, কঠিন বিপদে পড়েন, ঝামেলাত পড়েন, মিথ্যা মামলা মুকদ্দম এবং ব্যবসায়ী শত্রু এবং পারিবারিক শত্রুতা, মিথ্যা অপবাদ এবং এলাকার ভিতরে অনেক বড় ধরনের বিপদে পড়ে গেছেন, সেই বিপদ থেকে, রাজনীতি বিপদ থেকে, অথবা পুলিশি মিথ্যা হয়রানির থেকে, আইনের মিথ্যা হয়রানির থেকে, যদি মিথ্যা হয়রানি হয় এবং কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে আপনার সাথে শত্রুতা করতেছে, আপনি তাকে কোনো ক্ষতি করেন নাই, আপনি সৎ আছেন, নিবিড় আছেন, তাহলে সেই সমস্যা সমাধান থেকে এবং বিদেশে সফররত বিপদ এবং যারা ভিসা পাচ্ছে না এবং যারা বিদেশে গিয়ে কাজকর্ম পাইতেছে না বা বিদেশে গিয়ে মানসিক কোনো তরসালিংয়ে আছেন এবং যাদের প্রেগনেন্টির সমস্যা, যাদের ব্যবসা বাণিজ্য থেকে সমস্যা, সফরগতভাবে সমস্যা, যে কোনো কঠিন সমস্যা অর্থাৎ দুনিয়াবি যে কোনো ঝামেলা, মুশকিল আসান থেকে আপনি হেফাজতে থাকার জন্য, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, ফাইসালা পাওয়ার জন্য, মামলা মুকদ্দমা যে কোনো বিষয় হোক তার থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে সে পাকে পাঞ্জাতনের ঘরে আহলি বাইয়াতের ঘরে আপনি সাহায্য চাবেন আলাইহিস সালামের কাছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি সেই সাহায্য চাওয়ার মারতে ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তাআলা পাকে পাঞ্জাতনের উসিলাই বরকতে সেই সমস্যার সমাধান করে দিবে। এখন বন্ধুগণ, আপনি কোন ধরনের দুনিয়াবি সমস্যাত পড়েছেন, যেটা দুনিয়াবির ভিতরে সমস্যা সমাধান হবে, সেই সমস্যা সমাধান পাবেন এই মুদ্রা শরীফ দ্বারা। আজকে পাকি পাঞ্জাতনের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, মা ফাতিমা, ইমাম হাসান মাওলা, ইমাম হোসেন মাওলার কাছে সাহায্য চাইতে পারেন। পাকি পাঞ্জাতনের সদস্যরা যে কোনো একজন আপনাকে গায়বী মাদাদ দিবে, গায়বী সাহায্য করবে। এখন আজকে যে মুদ্রাটি দিব, সেই মুদ্রাটি দ্বারা আপনি আপনার উলিয়া আউলিয়া গৌস কুতুবের রুহানিয়াত জিয়ারত লাভ করতে পারবেন। এই মুদ্রা দ্বারা আপনি আপনার রুহানিয়াত শক্তি তাকওয়া ইমন পরিপূর্ণ করতে পারবেন, যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যদি পরিপূর্ণ শক্তি অর্জন, জ্ঞান অর্জন করতে চাচ্ছেন, আমার এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাকে শুনতে হবে এবং প্রথমতে আমার কাছ থেকে এজাজত নিয়ে, অনুমতি নিয়ে তারপর আপনারা আমল করবেন। আমার কাছ থেকে এজাজত ব্যবহৃত এই আমল যদি করেন, সময়টাই অযথা আপনার জন্য লস হবে। শুধু 11টা দিন যে বিপদ মুক্তের জন্য যে আমলটি করবেন, 11 দিন করবেন এবং রুহানিয়াত তাকওয়াত শক্তি পরিপূর্ণ করার জন্য আপনাকে সর্বনিম্ন 3 মাস সেই আমলটি করতে হবে এবং ওলিয়া আউলিয়া গাউস কুতুবের জিয়ারত লাভ করার জন্য আপনাকে 40 থেকে 90 দিন এই আমলটি করতে হইতে পারে। এটা আপনাকে সরাসরি সাক্ষাৎ দিতে পারে, সরাসরি অর্থাৎ বোঝানো হচ্ছে যেটা আপনাকে কোনো ওলিয়া আউলিয়ার মাধ্যমে হতে পারে, অর্থাৎ বা আপনাকে যে কোনো মানুষের রূপ ধারণ করে সেটা হতে পারে, অর্থাৎ আপনাকে ঘুমের ঘরে হতে পারে, যে কোনো ইঙ্গিতে আপনাকে সেটা আপনার রুহানি তাকতের উপরে, আপনার ইমান আমলের উপরে, আপনার আখলাক চরিত্রের উপরে, আপনি নফসে আম্বারের উপরে নির্ভরশীল হয়ে সেই শক্তি আপনাকে দর্শন লাভ দিতে পারে। এখন বন্ধুগণ, আপনার ইমান আমল আখলাক চরিত্র নফসে আম্বারা কতটুকু পরিশুদ্ধ সেটা আপনি জানেন। তো আমার যে কার্য সেটা হচ্ছে আপনাকে দেওয়া, আপনাদেরকে উপরে সেটা জানানো, আমি দিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি যে আপনারা সে আমল কিভাবে করবেন। এই আমল করতে গেলে প্রথমত আপনাকে নির্জন একটি কক্ষ তৈরি করে নিতে হবে। এই আমল আমার কাছ থেকে এজাজত ব্যবহৃত যদি আমল কাজ করেন, আমল করেন, সাধনা করেন, সেটা কখনো ফল লাভ করতে পারবে না। এটা গাদির গুমের উপলক্ষে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গাদির ঘুমের ভাষণ দেন মৌলা আলীকে নিয়ে 1,00,000 সাহাবীদের সামনে, সে পাকে পাঞ্জাতনের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য এই আমলটি, সাধনাটি আপনাদের মাঝে আমি উপস্থিত করতেছি। বন্ধুগণ, আজকে সেই সাধনা, সেই আমলে আপনারা কিভাবে ফায়দা লুটবেন সেই বিষয় জানার জন্য কমেন্ট বক্সে এবং কমেন্ট করে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ঠিকানা, আপনার বয়স লিখে দিবেন।
তারপর ইয়া মৌলা আলী মুশকিল কুশা মাদাদে অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ যে কোনো একটি শব্দ আপনাকে 4 বার লিখে দিতে হবে। এখন বন্ধুগণ, আপনারা যদি কমেন্ট না করেন এবং আপনারা যদি আমল করতে চাচ্ছেন, তরিকাপন্থী ভাই ও বোনেরা, আপনারা যাহারাই আমার এই আমল করতে চাচ্ছেন, সাধনা করতে চাচ্ছেন, ফয়েজ রহমত অর্জন করতে চাচ্ছেন, সেইটা করতে গেলে আমার কাছ থেকে এজাজত অনুমতি নিয়েই করতে হবে। এছাড়া আপনার কখনোই আমলে কামিয়াবি লাভ করতে পারবেন না। কারণ এটা আমি আজ পর্যন্ত করে আইতেছি এবং সবসময় করি এইটা। এবং নাদি আলী শরীফ এবং চৌকি মুবারক আরও কিছু আমল আছে, সেগুলো আমল আমি সর্বদাই করার চেষ্টা করি। এখন বন্ধুগণ, আমার আমল আপনাদেরকে খোলা মনে দিয়ে দিচ্ছি। আমি আপনাদের কাছ থেকে কোনো বিনিময়ে চাচ্ছি না, বরং আমি আমার টাকা পয়সা খরচ করে, এমবি খরচ করে, সময় খরচ করে আপনাদের মাঝে আমি দিচ্ছি। আমি কোনো কবিরাজিও আপনাদের মাঝে করে টাকা পয়সা নিতেছি না। শুধু আমার ভালো লাগে আহলে বাইয়াতের বিষয়ে কিছু জিনিস জানি বলে আমি সেই জিনিস আপনাদের মাঝে প্রচার করি, জানাবার জন্য আপনারা সেই পথে চলেন, যাতে সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে হিকমত লাভ করতে পারেন। এবং যারা তরিকাপন্থী ভাই বোনেরা আছেন সেইভাবে কীভাবে করবেন সেটা বিস্তারিত জানার জন্য ভিডিও আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনুন। আমল করতে গেলে নিজের একটি কক্ষ লাগবে, সেই কক্ষতে একটি চুকি অর্থাৎ একটি আসন বসাবেন। তারপরে সেটাতে একটি সবুজ কাপড় দিয়ে আসনটি ঢেকে দিবেন। তারপর সেখানে 5টি প্রদীপ, সুগন্ধি তেল দিয়ে 5টি প্রদীপ জ্বালাবেন অথবা একটি প্রদীপ জ্বালাবেন। তারপর আপনি সেই রুমে আপনাকে এমন ভাবে সাধনা আমল করতে হবে যে স্থানে আপনাকে কেউ ডাক দিবে না, ডিস্টার্ব করবে না, সেভাবে আপনি গায়ে আতর সুবাস দিবেন। তারপর আপনি ধূপ ধুনা আগরবাতি জ্বালাবেন। তারপর আপনি প্রদীপ তো জ্বালাবেনই, তারপর আপনাকে 10 রাকাত সালাতুল হাদিয়া নামাজ আদায় করতে হবে। কীভাবে করবেন সেটা হচ্ছে দয়াল নবীজির উপরে 2 রাকাত সালাতুল হাদিয়া নামাজ আদায় করবেন। প্রথমে সূরা ফাতিহা তো বাধ্যতামূলক পড়তে হবে, তারপর সূরাতুল ইখলাস আপনি কতবার পড়বেন, যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন, কিন্তু বেজোড় সংখ্যা পড়তে হবে। সর্বনিম্ন আপনাকে 3 বার পড়তে হবে। তার সাথে আপনাকে আরেকটি সূরা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সূরা কাফিরুন। সূরা কাফিরুন অ্যাড করবেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার সর্বনিম্ন, তারপর সূরা কাফিরুন একবার অ্যাড করবেন। তারপর আপনি এভাবে প্রতি রাকাতে এই আয়াতগুলো, এই সূরাগুলো আপনাকে পাঠ করতে হবে। 2 রাকাত হাদিয়া নামাজ দয়াল নবীজির উপর পড়বেন, তারপর মৌলা আলীর উপরে 2 রাকাত পড়বেন, তারপর মা ফাতেমার উপর 2 রাকাত পড়বেন, তারপর মৌলা হাসানের উপর 2 রাকাত পড়বেন, তারপর মৌলা হুসাইন আলাইহিস সালামের উপর 2 রাকাত হাদিয়া নামাজ আদায় করে নেবেন। তারপর করে নেওয়ার পরে আপনি 5 মিনিট অথবা 10 মিনিট মুরাকাবা মুশাহাদা করবেন। করার পর যখন দুনিয়াবি টেনশন চিন্তা দ্বারা মাথার দিকে দূর হয়ে গেছে, তারপর আপনি কি করবেন, আপনি দুরূদে পাক পাঞ্জাতন 110 বার পাঠ করবেন। আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দুরূদে পাক পাঞ্জাতন, যদি সেটা পারেন করবেন, আর না হলে অন্য যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। আপনি চাইলে 110 বার পড়তে পারেন, না চাইলে 11 বার আপনি পড়বেন। তারপর আপনি যে মুদ্রা শরীফটি আমি পাকি পাঞ্জাতনের কাছে মাদার চাওয়া, সাহায্য চাওয়া যে কোনো বিষয়ের উপরে, অথবা কেউ যদি রুহানি তাকওয়াতের সাধনা করতে চান সেটাও করতে পারেন, রুহানি কোনো উলিয়া উলিয়ার সাথে সাক্ষাৎ জিয়ারত লাভ করতে চান সেটাও করতে পারেন, দুনিয়াবি কোনো ফায়সালা, মুক্তি, মুশকিল, আসান থেকে মুক্ত হওয়ার জন্য গাদির কমের সেই সাধনাটি করতে পারেন। এটা আপনি পুনরায় আবার যখন 110 বার পড়বেন, মুদ্রা শরীফটি যেটা দিব 11 বার দুরূদ শরীফ পরে 110 বার পড়তে পারেন, 135 বার পড়তে পারেন, 128 বার পড়তে পারেন, 118 বার পড়তে পারেন, অথবা 92 বার পড়তে পারেন। তবে আমি সাজেস্ট করব, আমি যতবার পড়ি যে আহলি বাইতের ঘরের আমল সেগুলো হচ্ছে 110 বার আমি পড়ি। তারপর আবার এটা পরে 11 বার দুরূদ শরীফ পড়ি। তারপর পাকি পাঞ্জাতনের কাছে, আহলে বাইতের কাছে, 12 ইমাম 14 মাসুমের কাছে সেজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে ওনাদের নামের দোহাই দিয়ে, ওনাদের উসিলা করে আমি সেই মুশকিল আসানের জন্য সাহায্য চাবো। যদি কেউ রুহানি তাকওয়াত ভরপূর্ণ করার জন্য নিজের মধ্যে, তো সেটার জন্য আমি ওনাদের উসিলা, ওনাদের মাধ্যমে সাহায্য চাবো। এবং আমি যদি কোনো উলিয়া উলিয়ার রুহানি জিয়ারত লাভ করতে চাই, ওনাদের মাধ্যমে, ওনাদের উসিলাই সাহায্য চাবো, সে আমার কামিয়াবি, সেই বিষয়ে আমি কামিয়াবি লাভ করতে পারবো। এখন বন্ধুগণ, সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম। এখন কীভাবে করবেন সেটা আপনারা বিস্তারিত আপনারা চিন্তাধারা করে সেটা করে নেবেন। আর যে কোনো বিষয় সমস্যার সমাধান নিতে চাচ্ছেন, যদি ইচ্ছা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আহলি বাইতের উসিলায়, পাকি পাঞ্জাতনের উসিলায়, 12 ইমাম 14 মাসুমের উসিলায়, উলিয়া উলিয়াদের খাতিরে, হযরত খিজির আলাইহিস সালামের উসিলায় বরকতে আমার হাত দ্বারা সেই সমস্যা সমাধান যেন হয়। বন্ধুগণ, আপনারা যে কোনো বিষয় জানা এবং বোঝার জন্য আমাকে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তবে মানুষের মন, মিজাজ
এক সময় এক এক রকম থাকে। আগে কথা বলার পর আগে তার মাইন্ড বোঝার চেষ্টা করবেন, আর এমন কিছু কথা বলবেন না যাতে আপনার সাথে আমার কথাবার্তার প্রথম ধাপেই যেন রাগান্ত অবস্থায় কথা বলতে হয়। মাইন্ডের উপরে কথা বলার সাথে একজনের মাইন্ড আগে চিন্তাধারা করবেন, তার মাইন্ডে এখন কী মন চলতেছে এটা বোঝার চেষ্টা করবেন, তারপর কথার স্টেপ আপনি শুরু করবেন। অনেক সময় আমি অনেক রাগান্ত অবস্থায় থাকি, তাই বুঝে শুনে কথা বলবেন আমার সাথে। তো বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এবং আহলে বাইতের গোলামি করবেন, পাকি পাঞ্জাতনের গোলামি করবেন, বাড়ি মসজিদ মুসলিমের গোলামি করবেন, পাক পাঞ্জাতন প্রসার করার চেষ্টা করবেন। ওনাদের কাছে দুনিয়াবি সকল সমস্যা সমাধানের জন্য সাহায্য চাইতে পারেন পাকি পাঞ্জাতনের কাছে। আমি মুদ্রা শরীফটি ইউটিউবে আপনাদের দিয়ে দিতেছি, চ্যানেলে দিয়ে দিতেছি, সেখান থেকে নিয়ে মুখস্থ করে আপনারা আমলটি করুন। তো চলুন, স্ক্রিনে আপনাদের মাঝে আমি মুদ্রা শরীফটি দিয়ে দিচ্ছি। মুদ্রা শরীফটি দিকে মুখস্থ করে তারপর আমল করবেন। ইয়া মুর্শিদ মাওলা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বাদিউল আল আজাইবে, হা মিম ইয়াসিন, ইয়া কুন হা মিম, ইয়া নূর মোহাম্মদ আল মাদাদে, ইয়া মৌলা আলী মুশকিল কুশা আলী, ইয়া মৌলা হাসান আল, ইয়া হুসাইন মৌলা মাদাদে, ইয়া শহীদে কারবালা আল মাদাদে, ইয়া সৈয়দা মা ফাতিমা, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ইয়া খিজির ইবনে বালা খান, ইলিয়াস মাহাতার আল খিজির মাদাদে, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আলী আল মাদাদে, ইয়া আলী আল মাদাদে, ইয়া আলী আল মাদাদে। মুদ্রা শরীফটি আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং মুখে বলে দিলাম, সেটা সুন্দর করে মুখস্থ করে সুন্দর করে আপনারা আমল করবেন, সাধনা করবেন। গাদির কুমের বিশেষ একটি আমল আপনাদের মাঝে দিলাম, সরাসরি পাকে পাঞ্জাতনের ঘর থেকে আপনি সাহায্য পাবেন, মাদাত পাবেন। এইরকম আমল ইউটিউব জগতে বাংলার দেশে এবং এশিয়ার ভিতরে আমার মনে হয় না কেউ দিয়েছে আর দিবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে